সিম্ফনি V139 একটি বাজেট ফ্রেন্ডলি স্মার্টফোন, যার বাংলাদেশে দাম ধরা হয়েছে 4800 টাকা থেকে 5000 টাকার মধ্যে। যারা শুধুমাত্র ডেলি ইউজের জন্য এটি ব্যবহার করবেন তাদের জন্য ফোনটি পারফেক্ট হতে যাচ্ছে। আজকে আমি এই ফোনটির খুঁটিনাটি নিয়ে আলোচনা করব। তো আলোচনা করার আগে আপনার কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, প্লিজ একটা লাইক করুন, একটা সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক। প্রথমে আসা যাক এই ফোনটির ডিজাইন সেকশনে। এই ফোনটির হাইট হবে 150 মিলিমিটার, এই ফোনটির ওয়াইড হবে 72.8 মিলিমিটার এবং এই ফোনটির থিকনেস হবে 9.9 মিলিমিটার। বর্তমানে 8 মিলিমিটারই সব ফোন লঞ্চ করা হচ্ছে। যদি এই ফোনটি প্রায় 8 মিলিমিটারে হতো তাহলে বেশ একটি ডিল হতো। এই ফোনটি আপনারা পেয়ে যাবেন 153 গ্রামে। এই ফোনটি তৈরি করা হয়েছে প্লাস্টিক বডি এবং গ্লাস ফন্ট দিয়ে। এই ফোনটি আপনারা 3টি কালারে পেয়ে যাবেন, ডার্ক ব্লু, ফরেস্ট গ্রিন এবং লাইট ব্লু। এবার আসা যাক এই ফোনটির সফটওয়্যার এবং হার্ডওয়্যার সেকশনে। এই ফোনটির অপারেটিং সিস্টেম হবে অ্যান্ড্রয়েড এবং ওএস ভার্সন হবে 11। বর্তমানে ওএস ভার্সন 15 চলে আসছে। যদি ওএস ভার্সন অ্যাটলিস্ট 14 থাকতো তাহলে বেস্ট একটা ডিল হতো, বাট বাজেটের কথা তো মাথায় রাখতেই হবে। এই মোবাইলের চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে ইউনিসকের একটি প্রসেসর, যার মডেল হবে UC9832E। এই মোবাইলের সিপিইউ কোর হবে কোয়াড কোর, আর্কিটেকচার হবে 64 বিট এবং এটা 28 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি এবং এখানে জিপিইউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালি 2820MP1। এবার আসা যাক এই ফোনটির ডিসপ্লে সেকশনে। এই মোবাইলের ডিসপ্লে টাইপ হবে IPS LCD এবং স্ক্রিন সাইজ হবে 5.4 ইঞ্চি এবং রেজুলেশন হবে 720x1440 পিক্সেল। এর মানে আপনারা HD+ রেজুলেশন পেয়ে যাবেন। এই মোবাইলের অ্যাসপেক্ট রেশিও হবে 18:9 এবং পিক্সেল ডেন্সিটি হবে 295 ppi এবং স্ক্রিন টু বডি রেশিও হবে 72.6% এবং এখানে স্ক্রিন প্রোটেকশন করছে গোরিলা গ্লাস। এখানে কোন ভার্সনের গোরিলা গ্লাস ব্যবহার করা হয়েছে সেটা মেনশন করা হয় নাই। এবার আসা যাক এই ফোনটির ক্যামেরা সেকশনে। এই মোবাইলে একটি ক্যামেরাই ব্যবহার করা হয়েছে, যার রেজুলেশন হবে 5 মেগাপিক্সেল। যেহেতু এটা বাজেট ফ্রেন্ডলি একটা স্মার্টফোন, সেহেতু 5 মেগাপিক্সেল দিবে, এটাই স্বাভাবিক। এবং এই মোবাইলে থাকছে অটোফোকাসের সুবিধা এবং ফ্ল্যাশ লাইটের সুবিধা। এই মোবাইলে যদি ফটো উঠানো হয় তার রেজুলেশন হবে 2592x1944 পিক্সেল। এই মোবাইলে একটি সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যার রেজুলেশন হবে 2 মেগাপিক্সেল এবং এর অ্যাপেচার হবে 2.8। এবার আসা যাক এই ফোনটির মেমোরি সেকশনে। এই ফোনটির র্যাম হবে 2 GB এবং রোম হবে 32 GB এবং এখানে সর্বোচ্চ আপনারা 64 GB পর্যন্ত এক্সটার্নাল মেমোরি ব্যবহার করতে পারবেন। এই মোবাইলে থাকছে OTG কেবলের মতো সুবিধা, এটার মাধ্যমে আপনারা মাউস এবং পেন ড্রাইভ ব্যবহার করতে পারবেন। এবার আসা যাক এই ফোনটির ব্যাটারি সেকশনে। এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে লায়ন পলিমার ব্যাটারি, যার ক্যাপাসিটি হবে 2600 mAh। বর্তমানে সব মোবাইলে 5000 mAh ব্যবহার করছে। যদি এখানে অ্যাটলিস্ট 4000 mAh ব্যবহার করতো তাহলে বেটার একটি ডিল হতো। এই মোবাইলে আপনারা কুইক চার্জিংয়ের সুবিধা পেয়ে যাবেন, বাট কত ওয়াটের কুইক চার্জিং এখানে সাপোর্ট করছে সেটা মেনশন করা হয় নাই। এবার আসা যাক এই ফোনটির নেটওয়ার্ক এবং কানেকশন সেকশনে। এই মোবাইলে আপনারা পেয়ে যাবেন 2G, 3G এবং 4Gর মতো সুবিধা। এই মোবাইলে আপনারা পাবেন না 5Gর মতো সুবিধা। এই মোবাইলে পেয়ে যাবেন ডুয়েল সিমের সাপোর্ট এবং সিমটি অবশ্যই ন্যানো সিম হবে। এই মোবাইলে ওয়াইফাই হিসেবে ব্যবহার করা হয়েছে ওয়াইফাই 4। বর্তমানে ওয়াইফাই 6 এবং ওয়াইফাই 5 বা 7 চলে আসছে। যদি এই ফোনে অ্যাটলিস্ট ওয়াইফাই 5 ব্যবহার করতো তাহলে বেটার একটি ডিল হতো। এই মোবাইলে ব্যবহার করা হয়েছে ব্লুটুথ ভার্সন 5, যেটা একটা লেটেস্ট টেকনোলজি। এর মানে এই মোবাইল দিয়ে আপনারা খুব তাড়াতাড়ি ডাটা ট্রান্সফার করতে পারবেন এক মোবাইল থেকে আরেক মোবাইলে। এবার আসা যাক এই ফোনটির সেন্সর সেকশনে। এখানে বেশ কিছু সেন্সর ব্যবহার করা হয়েছে, যেমন লাইট সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, অ্যাক্সেলারেটর সেন্সর, কম্পাস সেন্সর এবং জাইরোস্কোপ সেন্সর। এই মোবাইলে আপনারা পেয়ে যাবেন ফেস আনলকের মতো সুবিধা। এবার আসা যাক এই ফোনটির মাল্টিমিডিয়া সেকশনে। এই মোবাইলে থাকছে FM রেডিওর মতো সুবিধা এবং এখানে থাকছে লাউড স্পিকারের মতো সুবিধা, বাট এখানে ডুয়েল স্পিকার ব্যবহার করা হয় নাই। এর মানে এখান থেকে আপনার ডলবি সাউন্ডের মতো ভালো একটা এক্সপিরিয়েন্স পাবেন না। এই মোবাইলে ব্যবহার করেছে অডিও জ্যাক 3.5 মিলিমিটার। এই মোবাইলে আমি একটি রেটিং দিচ্ছি, যার ডিজাইন পাবে 6/10, কানেক্টিভিটি পাবে 5/10, ডিসপ্লে পাবে 4/10, ফিচার পাবে 7/10, পারফরমেন্স পাবে 2/10, ব্যাটারি পাবে 7/10, ক্যামেরা পাবে 3/10, ইউজাবিলিটি পাবে 8/10। তো আপনার কতটুকু রেটিং দেবেন এই ফোনটিতে অবশ্যই কমেন্টে বলবেন। আজকের মতো ভিডিওটি এতটুকুই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।